গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু এই আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। কারণ বরমশাইয়ের একটু বৃষ্টি পড়লেই অ্যালার্জির প্রবলেমটা বাড়ে। বর্ষাকালে যেহেতু ডাস্ট অ্যালার্জি, বৃষ্টির জলের সঙ্গে প্রচুর পরিমাণে অ্যালার্জি, মানে নোংরা থাকে, ওই জন্য ওই নোংরা জল গায়ে লাগলেই অ্যালার্জির পরিমাণটা বাড়ে। তো ওইটা নিয়ে একটু টেনশনে আছি, ডাক্তার দেখাতে হবে। আজকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তো হলো না। ডাক্তারবাবুর 30 জনের বেশি আর কি দেখে না, তো আজকে তো হলো না। কালকে অবশ্যই দেখাবো। তো এইসবই আলোচনা করতে করতে রান্না করতে করতে রান্না বাদ হয়ে গেছে, মানে রান্না কিছু আর দেখাতে পারিনি। এখন বরমশাই খেয়ে দিয়ে অলরেডি অফিসে চলে গেছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। সবার আগে ক্লিনিং করছি। ক্লিনিং করে তারপরে সংসারের কাজকর্ম করব। একজন সাধারণ বাঙালি গৃহবধূর সারাদিনের কাজকর্ম কি থাকে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে আসলে বরমশাইকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারের কাছে একটু শপিং করেছিলাম, ওই জন্য অনেক রাতে বাড়ি ফিরেছি। আর এসে ভিডিও এডিটিং করতে পারিনি, তো ওই জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি। তো চলো, আমার কিছু বলার আছে কালকের ব্লগ নিয়ে। কালকে মানে গত পরশু দিনের ব্লগ নিয়ে। গত পরশু দিন আমি বলেছিলাম যে একমাত্র বুদ্ধি থাকলে তবেই কিন্তু একটা সংসারকে সুখী করা যায়, তার জন্য টাকার দরকার হয় না। প্রত্যেকে যারা যারা কমেন্ট করেছো, প্রত্যেকে আমার মতের সঙ্গে মত মিলিয়েছো, কিন্তু শুধুমাত্র একজন বাদে। তো তার কমেন্টের উত্তরটাই এখন দেব। তার আগে বলে নিই, কালকে ব্লগ দিতে পারিনি, তার জন্য মাই ভিলেজ লাইফ আয়েশা আইডি থেকে দিদিভাই, আয়েশা দিদিভাই জিজ্ঞেস করেছো একমাত্র যে সোমা তোমার ভিডিও দেখলাম না, তুমি ঠিক আছো তো? তো আমি ঠিক আছি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, এখন আমার যা যা ক্লিনিং করা ছিল, ক্লিনিং সমস্ত কিছু করা হয়ে গেছে, বিছানা টিছানাও তোলা হয়ে গেছে। আর এখন বাসন টাসনগুলো বাথরুমে রেখে এসে ঘরটাও মুছে নিয়েছি। আর এখন একটু গাছগুলো ঠিকঠাক করে দিচ্ছি, ঠিকঠাক করে নিয়ে এক বালতি কেচেও নেবো। তো চলো, কমেন্টটা প্রথমে পড়ি। জিনিয়া ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, বুদ্ধির সাথে সাথে টাকাটাও যে খুব দরকার, শুধু বুদ্ধি দিয়ে কিছু হয় না। তো তোমাকে বলি জিনিয়া, শুধু টাকা দিয়েও কিন্তু কিছু হয় না। আমার একটা বন্ধু আছে যে কিনা কোটিপতি যাকে বলা যায় পরিষ্কার বাংলা ভাষায়। তার বর হচ্ছে আমেরিকায় ডায়মন্ডের ব্যবসা। তো তার ঘরে সুখের বড্ড অভাব। 24 ঘন্টা তাকে যখনই দেখতাম তখনই সে চোখের জল ফেলতো। টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত, তাহলে সবার আগে সে তার নিজের সুখটা কিনে নিত। টাকা দিয়ে যদি সবটা কেনা যেত, তাহলে তার বরের মনটা সে কিনে নিত। টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত, তাহলে চোখের জলটা মোছার মতো সে এমন একটা কিছু কিনে নিত যাতে তার চোখের জলটা আর বেরোতো না। 80% টাকাটা আমাদের জীবনে খুব দরকার, খুব দরকার, সবার দরকার। একটা গরিব মানুষের দরকার, একটা মধ্যবিত্তের দরকার, যে যার কাছে অনেক টাকা আছে তারও টাকার দরকার। কিন্তু কি বলো তো, টাকাটা সব কিছু নয়, টাকাটা একদম শেষ কথা নয়। বুদ্ধি থাকলে অল্প টাকা দিয়ে তার মধ্যেই কিন্তু সংসারটা সুখী করা যায়, তার মধ্যেই ভালো থাকা যায়। কিন্তু কি বলতো, শুধু টাকা থাকলে বুদ্ধি যদি না থাকে, তাহলে কিন্তু সংসারটা আমার মনে হয় না সুখী করা যায়। তাহলে ওই যে সমস্ত এখন 90% ঘরেই দেখা যায় যে সবারই একই গল্প আর কি। এই যে মাত্র গল্পটা বললাম আমি, এটা গল্প নয় যদিও বা বাস্তব ঘটনা। প্রায় 90% ক্ষেত্রে এই একই ঘটনা দেখা যায় ঘরে ঘরে। তারা হয়তো প্রত্যেকেই তাদের জন্য ধার বাকি করে হলেও টাকা দিয়ে সুখটা কিনে নিত।
আমার তো তাই মনে হয়। সুখে থাকা মানে হচ্ছে কিছু কিছু মানুষের কাছে কিছু আলাদা আলাদা রকম ডেসক্রিপশন। আসলে কেউ টাকা পয়সা থাকলে সুখ থাক আর না থাক, আমি আমার জিনিসপত্র পাচ্ছি, আমি আমার যা প্রয়োজনীয় চাহিদা সেগুলো পাচ্ছি, তার মানে আমি সুখে আছি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে সুখে থাকা মানে শুধু টাকা দিয়ে কেনা জিনিসপত্রে নয়, মনের সুখটাই হলো তাদের কাছে আসল সুখ। যেমন আমার কাছে মনের সুখটাই হলো আসল সুখ। তো দেখো, এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ সন্ধে দিয়ে এখন আমরা চা জলখাবারও খেয়ে নিয়েছি, আর এই যে রাতের ডিনার বানাতে বসে গেছি। কিন্তু আজকে যেহেতু নিরামিষ, রসিয়ে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, তাই করার পরেও আমার ঘরে আর কেউ সেরকমভাবে খাবে না। তো যাই হোক, আগে জানা থাকলে হয়তো আর খাটনি করে করতাম না, কিন্তু রোজ রোজ শরীরের পক্ষে পেঁয়াজ রসুন খাওয়াটা ঠিক না। সবথেকে বড় কথা, আজকে হচ্ছে মায়ের বার, শুক্রবার, আজকে তাই নিরামিষ আমার ঘরে। আর সকালবেলা আজকে সয়াবিনটা মানে করতে পারিনি, ডাল আর মানে বেগুন ভাজা কি অন্য একটা কিছু একটা করেছিলাম এরকম, এখন ঠিক মনে পড়ছে না আমার। তো প্রত্যেক দিন সকালবেলায় করি, কিন্তু আজকে বরমশাইয়ের প্রচণ্ড তাড়া ছিল, ওই জন্য আর সোয়াবিনটা করার মতো সময় হয়নি। নাহলে প্রত্যেক শুক্রবারের মেনু তো আমার জানোই তোমরা, ডাল পাঁপড় ভাজা সোয়াবিন এটাই হয়। কিন্তু সোয়াবিনটা করার আগেই বরমশাই বলল যে একটা বেগুন না কি একটা বললো ভেজে দিতে, আমি চট করে সেটাই ভেজে দিয়েছিলাম, ডালের সঙ্গে আর কি খেয়ে নিয়েছিল, পাঁপড় ভাজার সাথে ছিল। তো এই হয়েছিল সকালবেলা ডাল ভাত। তো ভাবলাম রাত্রিবেলা আজকে আর ছোলার ডাল করব না, আজকে সোয়াবিনটাই করে নিই। কষা যদি নিরামিষও ভালো করে রান্না করা যায়, সোয়াবিন কিন্তু দারুণ লাগে। কিন্তু আমার ঘরে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে না রান্না করলে কেউ খাবে না, ওই জন্য খেয়েছে, মানে অল্প করে না খেলে নয় তাই। আর সেই সমস্ত গল্পই এখন আমি ওদের সঙ্গে করছি, সোয়াবিনটা মানে সিদ্ধ বসিয়ে দিয়ে। ওরা আর কি বলছে যে মা ভালো লাগবে নিরামিষটা করছো, আমি যে রোজই তো ছোলার ডাল খাস, আজকে সোয়াবিনটা মানে খাই আর কি। সকালে তো খাওয়া হয়নি, সোয়াবিনটা শরীরের পক্ষে যেহেতু খুবই ভালো, খুবই উপকার আর কি। সপ্তাহে একদিন করে আমার ঘরে সোয়াবিন হয়, তো সকালে হয়নি, তাই ভাবলাম রাত্রিরে করে নিই। সেই বুঝে আর কি। ছোলার ডালটা তো ভেজানো হয়নি, এখন আর রাস্তাও নেই কোনো কিছু, নিরামিষ। তো ওই জন্য সোয়াবিনটা করতেই হবে। সেই সবই ওদের সঙ্গে নানান গল্প করছিলাম আর হাসছিলাম আমি আর কি। তো যাই হোক, জিনিয়া, তুমি আমার ফ্রেন্ড লিস্টে নেই যদিও বা, তবুও আমরা সবাই প্রত্যেকের বন্ধু। তবু আমার কথায় যদি কোনোভাবে খারাপ লেগে থাকে তো সরি। আর দেখো, আমার সয়াবিন কষা পুরো ডান হয়ে গেছে, এখন গরম গরম রুটিটা করে নিলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই তো ছিল একজন সাধারণ বাঙালি গৃহবধূর সারাদিনের কাজকর্ম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আজকাল যা পরিস্থিতি দিনের, তার জন্য পয়সাটা অনেক ক্ষেত্রে অনেক দরকার। কিন্তু কি বলো তো, শুধু পয়সা থাকলে, বুদ্ধি না থাকলে কোনো কিছু সম্ভব না। কিন্তু পয়সা না থেকেও যদি বুদ্ধিটা শুধুমাত্র থাকে, সব কিছু না হলেও 80% কাজ করা কিন্তু সম্ভব। অনেক কিছু করা যায় বুদ্ধি দিয়ে। বুদ্ধি থাকলে অনেক বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, অনেক উপায় বার করা যায়। কিন্তু বুদ্ধিটাই যদি না থাকে, পয়সা থেকে কোনো কাজে লাগবে না সেই পয়সাটা।